ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের এক্সাম টেকার ছিল আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে গণিত প্রশ্নের 1 নম্বরে বলছে এমসিকিউতে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট ইকুয়াল টু দ্য কিউব অফ এ ইন্টিজার। তার নিচের কোনটি হচ্ছে ঘনকের পূর্ণ সংখ্যা নয়। এখানে হচ্ছে 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128। এর থেকে যদি 3 বিয়োগ করা যায় থাকে হচ্ছে 125। তাহলে 125 হচ্ছে 5 পাওয়ার হচ্ছে 3 মানে 125, যেটা হচ্ছে কিউব। আবার 6√3 মানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 24 প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 27, যেটা হচ্ছে 343। আবার 343 মানে হচ্ছে 27 গুণন হচ্ছে 3, এটা হচ্ছে 81, যেটা হচ্ছে 2 পাওয়ার 7। এটা 3 4 হচ্ছে 4 এর উপর 3 দিলে হয় হচ্ছে 64 গুণন 4, এটা হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে 25, তাহলে 5 আর 3 হচ্ছে 8 মানে হচ্ছে 2 পাওয়ার 3। তারপর এখানে হচ্ছে 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128 প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 131, যেটা হচ্ছে কিউব করা যায় না, তাহলে এটাও হবে না। আর প্রশ্নগুলা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা, একটু ভুল ত্রুটি অবশ্য হতে পারে। এখানে হচ্ছে 343 81, এখানে হচ্ছে 3 পাওয়ার 4 হয়, এটা 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81, যেটা হচ্ছে অ্যান্সারটা এটাও না, এবং হচ্ছে দুইটাই, এটা হচ্ছে ভুল হতে পারে এখান থেকে, এটা না। তাহলে অ্যান্সার হচ্ছে এই সিটা, এটা হচ্ছে কিউব না, 3 পাওয়ার 4 হয়, এই তিনটা হচ্ছে ঠিক। আচ্ছা, তারপরে এখানে 2 নম্বর প্রশ্নে যে 2 numbers a and b are such that the sum of 5% of a and 4% of b is 2/3 of the sum of 6% of a, অর্থাৎ এখানে 5% of a 500 প্লাস হচ্ছে 4% of b divided 100 ইকুয়াল, এই দুটো সমান হচ্ছে 2/3, 2 বাই হচ্ছে 3, 6a বাই 100 প্লাস হচ্ছে 8b বাই 100, এটা হচ্ছে ইকুয়েশন। এখন এখান থেকে 100 যদি উঠাই দেওয়া যায়, তাহলে এই পাশে থাকে হচ্ছে 5a প্লাস 4b ইকুয়াল হচ্ছে, এখানে থাকে হচ্ছে 2/3, তাহলে 6 দুগুণ হচ্ছে 12a প্লাস হচ্ছে 8 দুগুণ 16b বাই 3, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 3 5 15a প্লাস 3 4 12b ইকুয়াল হচ্ছে 12a প্লাস 16b। তাহলে এখান থেকে জাস্ট এটা ঘুরায় নিলে পরে এটা অনুপাত হবে h2b সমান, এখানে থাকে হচ্ছে 12, তাহলে 4 আর এখান থেকে 3, তাহলে অনুপাতটা হচ্ছে 4:3, এটা হবে অ্যান্সার। 4:3 হচ্ছে ডি নম্বরে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 3 নম্বরটা, দ্য পপুলেশন অফ এ মেট্রোপলিটন সিটি ইজ ডাবল এভরি 8 years ফ্রম 1975 to 99, অর্থাৎ প্রতি 2 বছরে 8 বছরে হচ্ছে ডাবল হয়, তাহলে এখানে হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ ডিউরিং দ্য টাইম, তাহলে প্রতি 8 বছর দ্বিগুণ হয়, তাহলে এখানে হচ্ছে আগে ছিল 100, তাহলে এখানে 100 মাইনাস হচ্ছে 100 বাই হচ্ছে 100, এটা আগে ছিল, এখানে পার্সেন্টেজ বলতে এটা, তাহলে এটা কেটে গেল, এখানে থাকে হচ্ছে 700%, এখানে হচ্ছে নান অফ দিস অ্যান্সার, এখানে একটা শর্ট টার্মের মতো। আচ্ছা, তারপরে 4 নম্বরটা বলছে যে a number when divided by a leaves of remainder 3 when the square of the same number is divided by 5,
রিমাইন্ডার ইজ, একটা নাম্বারকে হচ্ছে সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে পরে 3 থাকে, আর ওই সংখ্যা যদি বর্গ করা যায় তাহলে 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে। তাহলে এখানে 5 দ্বারা ভাগ করলে পরে এখানে আমি যদি 8কে 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে হচ্ছে 5 1কে 5, এখানে হচ্ছে 3 অবশিষ্ট থাকে, মানে এটা হচ্ছে ভেরিফাইড এই যে 3 অবশিষ্ট থাকে। আর তারপরে এখানে when the স্কোয়ার, অর্থাৎ এই 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার করলে কত হবে, এটাকে যদি হচ্ছে আবার 5 দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে হবে হচ্ছে 5 64, তাহলে এখানে হচ্ছে 5 বারং 60 থাকে হচ্ছে 4, মানে অবশিষ্ট হচ্ছে 4 থাকে। এখানে অপশন টেস্ট করাটাই বেটার, অ্যান্সার হচ্ছে 4 কন্ডিশন অনুসারে। আচ্ছা, তারপরে a wholesaler gives 20 orange at a retailer at হচ্ছে material price of 12 orange if the retailer sells the orange at material price এ, তাহলে হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ কত। অর্থাৎ একজন হচ্ছে পাইকারি বিক্রেতা 20টা অরেঞ্জ হচ্ছে খুচরা বিক্রেতার কাছে হচ্ছে 12টা দামে বিক্রি করে, তাহলে এখান থেকে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ কত। তাহলে এখানে হচ্ছে 20টার কস্ট প্রাইস সমান কি হবে, 12টার সেলিং প্রাইসের সমান, এটা বলছে। তাহলে এখন হচ্ছে এই দুইটার মধ্যে যদি অনুপাত বের করা যায় যে সেলিং প্রাইস ইস্টু হচ্ছে কস্ট প্রাইস ইস্টু সেলিং প্রাইস, তাহলে এখানে কি হবে 12 ইস্টু হচ্ছে 20, এটাকে 4 দ্বারা কাটলে কি থাকবে 3, আর এখানে থাকবে হচ্ছে 5। এখন বলছে যে প্রফিট পার্সেন্টেজ, তাহলে এখান থেকে ছিল হয়েছে হচ্ছে 5, তাহলে ব্যবধান হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এটা 100-এ প্রকাশ করলে কত হবে, পুরো 200 বাই হচ্ছে 3, এটা হবে অ্যান্সার। মনে মিটামিটি 6, এটা হবে বি নাম্বারটা, এটা 6 ডট হচ্ছে 67%, 66.67%, এটা অ্যান্সার। তারপরে 6 নম্বরটা বলছে at a certain party there are 36 handshakes exchange everyone on shook, অর্থাৎ একটা পার্টিতে 36 জন হচ্ছে হ্যান্ডশেক করে, যেখানে একজন অপরজনের সাথে exactly once, একবার, তাহলে how many people attend the party, এখানে কতজন ছিল, এটা প্রবাবিলিটির একটা ম্যাথ। এখানে হচ্ছে in combination 2 ইকুয়াল হচ্ছে 36, তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে n ইন্টু n মাইনাস 1/2 সূত্র অনুসারে সমান হচ্ছে 36, বা এখানে হচ্ছে n গুণ করলে থাকে n স্কোয়ার মাইনাস হচ্ছে n সমান হচ্ছে 72 বা n স্কোয়ার মাইনাস n মাইনাস 72 ইকুয়াল 0, এটাকে অবশ্যই মিডল টার্ম করতে হবে, এটা বা এখানে আসবে হচ্ছে n স্কোয়ার 72, তাহলে 8 নং 72 মাইনাস হচ্ছে 9n প্লাস হচ্ছে 8n মাইনাস 72 ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে মিডল টার্ম জাস্ট n মাইনাস 9 থাকে প্লাস হচ্ছে 8 কাউন্ট নিলে n মাইনাস 9 সমান হচ্ছে 0, তাহলে এখান থেকে n এর ভ্যালু নামবে হচ্ছে একটা 9 আর একটা হচ্ছে -8, যেহেতু এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 9, অর্থাৎ পার্টিতে আছে পিপল ছিল হচ্ছে মানুষ ছিল 9 জন, এটা হবে অ্যান্সার। তারপরে এখানে হচ্ছে 7 নম্বর প্রশ্ন বলছে দ্য নিউমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 3 লেস দ্যান ইটস ডিনোমিনেটর, ডিনোমিনেটর হচ্ছে হর এবং হচ্ছে এটা লব, if 7 is added in the numerator and 2 is subtracted, তো এখানে যেহেতু এমসিকিউ এখানে অপশন টেস্ট করে করাটাই বেটার, এখানে ধরেও নেওয়া যায় যে এখান থেকে যদি ডিনোমিনেটর যদি এখানে x ধরেন তাহলে এখান থেকে হচ্ছে নিউমিনেটর হবে হচ্ছে তার থেকে 3 ছোট, মানে x মাইনাস হচ্ছে 3, এটা ধরে ইকুয়েশন সাজাই করা যাবে। এখানে অপশন টেস্ট করে যদি করা যায়, যেমন এখানে হচ্ছে 8 থেকে 3 বাদ দিলে 5 বাদ দিলে 3, এটা কম, 8 থেকে এটাও কম, এটা বাদ, তাহলে এখানে প্রথমটা দেখা যায় যে 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে। এবার এখান থেকে হচ্ছে যদি 7 যোগ করি তাহলে এখানে হচ্ছে যোগ হচ্ছে 7, আর এখানে হচ্ছে 8 থেকে 2 and 2 is subtracted, মানে 2 যদি বিয়োগ করি তাহলে এখান থেকে হচ্ছে 12 বাই হচ্ছে 6, একে ব্যালেন্স করলে থাকে 2, এটা কিন্তু এই যে ডিনোমিনেটর ফ্র্যাকশন বিকামস হচ্ছে 2, এটা ভেরিফাইড, আমার অ্যান্সার হচ্ছে
এইটা। আচ্ছা, তারপরে 8 নম্বরটা, set S is a 7 positive integer set with an average and median of 30. If n is in set S, what is the least possible value of n? এখানে S হচ্ছে একটা সেট যেখানে 7টা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং অ্যাভারেজ হচ্ছে 25। তাহলে এখান থেকে 7টার অ্যাভারেজ যদি 25 হয়, তাহলে এখানে গুণ করলে কত হবে? গুণ করলে হবে 175। 7টা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিরকম হতে পারে? এরকম যে x প্লাস y প্লাস হচ্ছে z প্লাস ABC ধাতে বেটা ছিল, তারপর এখানে a প্লাস b প্লাস 3 4 5 6 প্লাস হচ্ছে d। এই হচ্ছে 7টা সংখ্যা। এখন বলছে যে দ্য মিডিয়ান ইজ হচ্ছে 30, মানে মধ্যক হচ্ছে 30। তাহলে এখানে মধ্যক কোনটা? এটা ধরা যায়, এটা হচ্ছে মধ্যক, এটা 30। এবার বলছে যে n ইজ ইন s, যদি এখানে n টা s হয়, তাহলে এখানে পসিবল ভ্যালু অফ n কত? অর্থাৎ এখান থেকে প্রথম সংখ্যাটা ছিল n, এখানে n প্লাস y প্লাস z, এইভাবে, বা a প্লাস b প্লাস c d প্লাস 7টা সংখ্যা এখান থেকে পূর্ণ সংখ্যা নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে এর মধ্যক হচ্ছে 30। তাহলে মধ্যক যদি 30 হয়, তাহলে এখান থেকে হচ্ছে 1 2 3 4, 4টা হচ্ছে গুণ করলে হবে, বড় 4টা নেই, তাহলে এখানে হবে হচ্ছে 120। তাহলে এখান থেকে 175-এর থেকে যদি 120 বিয়োগ করা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 55। তাহলে 55 বলতে নিচে যে ছোট তিনটে, এখান থেকে যেহেতু মিডিয়ান বলছে এখানে, ছোট থেকে বড় ডেটা ক্রমে সাজানো, তাহলে এখান থেকে হচ্ছে n প্লাস y প্লাস z, এই তিনটা হচ্ছে, এটা বাদ দিলাম, এটা হচ্ছে থাকে 55। এবার এখান থেকে বলছে n এর মান আসলে লিস্ট সব থেকে কম কত হতে পারে, তাহলে এখান থেকে যদি x আর y এর মান যদি 27 করে নেওয়া যায়, তাহলে n প্লাস হচ্ছে 27 প্লাস 27, 28 করে নিলে কিন্তু 56 বেশি হয়ে যাবে, এই জন্য 27 সর্বোচ্চ নেওয়া যায়, দিলে হচ্ছে থাকে 55। তাহলে 27 দুগুণ 54, তাহলে n এর মান থাকে হচ্ছে 55 মাইনাস হচ্ছে 54, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে সর্বনিম্ন 1 নেওয়া যায়, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 9 নম্বরে the average of 5 consecutive numbers a b c d and e is 34, the product, অর্থাৎ a আর e এর গুণফল কত হবে? এটা কিরকম? এটা হচ্ছে a b c d এবং হচ্ছে e, এই পাঁচটা হচ্ছে ক্রমিক সংখ্যা। এখানে হচ্ছে 34 হচ্ছে তাদের গড়। তাহলে এখানে গড় যদি 34 হয়, এখানে একটু দেখেন লজিক, তাহলে এখানে 34 যদি হয়, এটা 30 হচ্ছে 5, এটা 36 হলে পরে এটা হবে 33, এটা হবে 32। এখন এই পাঁচটা যদি গড় করা যায়, তাহলে হচ্ছে 34 হবে তার গড়। তাহলে a বলতে এইটা এবং হচ্ছে e বলতে এইটা, তাহলে এটার গুণফল হচ্ছে কত হবে? 32 গুণন হচ্ছে 36, এটা গুণ করলে থাকে হচ্ছে এই যে 1152, এটা হবে হলো অ্যান্সার। তারপরে এখানে হচ্ছে 10 নম্বরে যে a library has several books is contain 10 books, একটা লাইব্রেরিতে হচ্ছে কিছু বুকশেলফ আছে, যেখানে 10টা বই আছে। after 16 books are taken out and each shelf contain হচ্ছে 7 books, how many bookshelves are there in the library? তাহলে সেই লাইব্রেরিতে কতগুলো বুকশেলফ ছিল? তাহলে এখান থেকে ধরলাম কিছু সংখ্যক। তাহলে প্রথমে ছিল হচ্ছে x সংখ্যক ধরলাম 10x, এর থেকে হচ্ছে 16টা বই টেকেন আউট করে নেওয়া হলো, তাহলে এখান থেকে থাকে 7 সংখ্যক থাকে। তাহলে এখান থেকে 10x মাইনাস 7x সমান হচ্ছে 60, তাহলে এখানে 3x সমান, তাহলে x হবে হচ্ছে 16/3, এখানে থাকে হচ্ছে এর মান t5 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে 5টা মোটামুটি হচ্ছে বুকশেলফ লাইব্রেরিতে ছিল। আচ্ছা, তারপরে
এখানে 11 নম্বরটা বলছে যে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাভ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট, অর্থাৎ 1 থেকে 70 পর্যন্ত 1, তাহলে 1 থাকতে পারে হচ্ছে 1, তারপরে হচ্ছে 11, তারপরে 21, 31, তারপরে 41, 51, 61, 3, 4, 5, 6, 7টা থাকতে পারে, তাহলে 9 এ হয়তো 7টা থাকবে না 70 পর্যন্ত, তাহলে হবে হচ্ছে 7 প্লাস হচ্ছে 7, 14 গুণন হচ্ছে 70, এটা হচ্ছে 100, তাহলে এখান থেকে হচ্ছে 14 নিচে থাকে 70 গুণন 100, এখান থেকে এটা হচ্ছে কেটে গেল, 7 দিলে থাকে হচ্ছে 2, তাহলে হচ্ছে 20%, অর্থাৎ এখানে ইউনিট ডিজিট 1 অথবা 9 থাকে, 20% হতে পারে। তারপরে এখানে বলছে যে হোয়াট উইল বি দ্য এভারেজ অফ এন পজিটিভ ওড ইন্টেজার্স, অর্থাৎ বিজোড় সংখ্যার হচ্ছে গড় কত হবে যদি এন হচ্ছে পজিটিভ ওড বিজোড় সংখ্যা হয়। তাহলে এখানে নর্মালি হিসাব করা যায়, যেমন এখানে 1, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপর 7, এটা যদি একটা গড় সংখ্যা হিসাব করি তাহলে গড় করলে দেখা যাবে ওই সংখ্যাটাই হবে। কিরকম, এখানে মোট সংখ্যা হচ্ছে 4টা, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 7, 5, 12, 12, 3, 15, 1, 16, অর্থাৎ 16 ভাগ হচ্ছে 4, একে ব্যবধান করলে ভাগ করলে 4ই থাকে, তার মানে ওই সংখ্যাটা বিজোড় সংখ্যার হচ্ছে ধনাত্মক সংখ্যার গড় হচ্ছে ওই সংখ্যাটাই হয়, মানে হবে 4, এটা অপশন দেখেই বলা যায়, মুখস্থ বলা যায়। আবার এখানে 13 নম্বর বলছে একটা সূচকের অঙ্ক, এখানে x এর কত, অপশন টেস্ট করে করা যায়, বা এখান থেকে লগারিদমের যে কনসেপ্ট সেখান থেকেও করা যায়। এখানে যদি x এর মানটা 1 বসানো যায় তাহলে এখানে হবে হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 5 এর উপরে 1, তাহলে এখানে হচ্ছে 25 প্লাস হচ্ছে 5, তাহলে হচ্ছে 30, তাহলে এখানে হচ্ছে x এর মান 1। আচ্ছা, তারপরে এখানে 14 নম্বর প্রশ্ন বলছে যে এই 150 গ্রাম প্যাকেট ডিস্ট্রিবিউটেড ইনটু 5 গ্রাম এবং হচ্ছে 10 গ্রাম প্যাকেট, if 5 গ্রাম প্যাকেট is 6 more than 10 গ্রাম প্যাকেট, the number of 10 গ্রাম প্যাকেটস, অর্থাৎ 150 গ্রাম প্যাকেটে ছিল যেটা 5 গ্রাম এবং হচ্ছে 10 গ্রামে বিতরণ করা হয়েছে, তাহলে এখানে ধরে নেই 5 গ্রামে যদি আমি x ধরি 5x প্লাস হচ্ছে আর 10 গ্রামে ধরলাম হচ্ছে y, এই টোটালটা হচ্ছে 150, একটা ইকুয়েশন। আবার বলছে যে 5 গ্রাম প্যাকেট ইজ 6 মোর দ্যান 10 গ্রাম, তাহলে 5 গ্রাম প্যাকেট হচ্ছে এখানে ধরছি x, এটা হচ্ছে 6 প্লাস y, অর্থাৎ 6টা বেশি হবে। তাহলে এবার এখান থেকে x এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে এখানে হচ্ছে 5, 6 প্লাস y প্লাস হচ্ছে 10y সমান 150, তাহলে এখান থেকে হচ্ছে থাকে 530 প্লাস 5y প্লাস হচ্ছে 10y সমান 150, সরি এখান থেকে হচ্ছে 30, 530, তাহলে এখানে হচ্ছে 15y, তাহলে এখানে 15y ইকুয়াল থাকে হচ্ছে 120, তাহলে এখানে y এর মান হচ্ছে 120 কে যদি 15 দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে হবে হচ্ছে 15/8, তার মানে হচ্ছে y এর মান 8, y ধরেছিলাম হচ্ছে 10 গ্রাম প্যাকেটে, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার 8। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 15 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ক্যান নট বি দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, কোনটি হচ্ছে একটা ত্রিভুজের বাহু হতে পারে না,
এখানে আমরা জানি যে ত্রিভুজের হচ্ছে দুই বাহুর সমষ্টি, তার তৃতীয় বাহু বৃহত্তর। তাহলে এখানে এটা ভেরিফাইড যে 5 আর 3 8, 7 এর থেকে বড়। আবার হচ্ছে 7 5 12, 3 এর থেকে বড়। এখানে হচ্ছে 5 আর 2 7, এটা ছোট। এখানে 4 আর 3 7, এটা ভেরিফাইড। এটা ভেরিফাইড, এটা ভেরিফাইড। 8 আর 2 10, এটা ভেরিফাইড, কিন্তু এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7 এবং হচ্ছে 9, যা কখনো এটা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব না। এটা হবে হচ্ছে অ্যান্সার। পরীক্ষার্থী যারা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।